পুত্রা রে, এই যে কই আমার লগে একটু খেত কাম কর। আমার পুত্রা বুঝে না কি করতাম। হ্যাঁ, খালি বন্ধু বান্ধব এইটা করছে সেইটা করছে, কই যাইতাম কর। ঈদের আধারে রাত 6 দিন আব্বা টিয়াটা দিতেছে না, কয়দিন ধরে কইতাছি। আজকে আব্বার কাছে গেল। কিরে অজয়, কি খবর তোর? খবর তো ভালোই, তুই কোন তাইছস? আরে বেটা দেখ, শপিং করে লইলাম মাত্র। আরে বেটা ইজিতে না একটা তোর ফ্যান কিনছি, টেন 2400। আর তোর ব্র্যান্ডের তেনে গিয়ে একটা পাঞ্জাবি কিনা লইছি, এটা তো 3000 টাকা পড়ছে। তোর দেখাইলাম হইলে সবকিছু, কিন্তু নতুন না। আচ্ছা তো ঠিক আছে, যা শপিং করতে যাইতেছি। হচ্ছে তো যা। দেব শপিং করে আই পড়ছে। আর আমার আব্বা এখন টেই দিছে না, এখন গিয়েল বিখার। ওই যে আব্বারে পাইছি, শপিং এর টিয়া না দিয়া খেত কাম করতেছে। খেত তোলার ঘরে খেত তোলাইছে, চল বলাই উঠতে দৌড় বেইরা। এ আব্বা, কি রে বোধ, কি হইছে? তুই এমনি সেচছস কে রে? কি হইছে রে বাবা, কসে একটু। তুমি দেখে এত কাম করতে হয় পড়ছো, আমার টিয়াটা দিলে না শপিং এর। বন্ধু বান্ধব সবাই শপিং করে লাইছে, অনু আমার শপিং করে টিয়াটা দিছ না। পুত্রে, এই যে ক্ষেত্রা আল থুয়ে দিছি, আজ 5 দিন হইছে। অনভারছি না বীজাইন না ক্ষেত্রা লাগাইতাম। আঙ্গর তো এই ক্ষেত দিয়ে ওই সব কিছু হিয়ার বড়, এই ক্ষেত তো আঙ্গর না। 4-5টা ক্ষেত আছে মানুষের বর্গা লইয়া করি, এর মধ্যে 2টা হামিমের ওই তো দিয়া লাগে অনেক ফসল। আমার ইত্যা উনাই দেছো কে রে, আমার টিয়া লাগবো, টিয়া তো তাড়াতাড়ি। বাপরে, এই যে একটা রোজা গেল, আমরা রোজার মধ্যেও কিন্তু ভালো মন্দ ইফতারই করতে পারি নাই। এই জিনিসটা তো তোর দেহা, চোখের দেহা। ইয়ার পরে তোর ভাইয়ে ফোন দিতেছে, হ্যার সেমিস্টার ফি পাঠাই তুইব। এই টিয়াটা অন ম্যানেজ করতাম পারতাছি না রে বাবা। কসে বাবা, তোর এই টিয়াটা আমি কইতে দেই শপিং এর টিয়া, তোর শুধু একটা বই না আছে, এইটার লাগে কিচ্ছু আনতারছি না। ইত্যা আমার উনাই দেছো কে রে, তোমার হুতের লাখ লাখ টিয়া বাড়াও বছরে মাসে। আমি কিছু কইলে আমার কাছে টিয়া নাই, আমার কাছে টিয়া নাই। হুতে ফোন দেয় আর এই টিয়াটা ফাটাই দাও বক্কর দা। বাবা রে, তুই যদি লেখাপড়া করতি, তোরেও আমি কষ্ট করে ওই ফাড়াইলাম টিয়া, তুই তো বাবা লেখাপড়া করলি না। এটা তোর কপাল, তুই খাইছস। কথাটা হইলো চেতাচিতির দরকার নাই বাবা, তুই যা বাড়ির দিকে, আমি দেখতাছি তোর টিয়া পয়সার কেমনে কি ভাও করণ যায়। সে তো আমি বাড়ির যাইতেছি, বাড়ির যাওয়ার আগে দেব আমার 10,000 টিয়া দিয়ে দেয়, নাইলে 1 টাকা কম দিলেও হইতো না। হায় রে পুত্রে, বাপের দুঃখ বুঝোস না। কি করতাম এই ফুত, আমার মাথা নষ্ট করলে। হামিম রে, হামিম ভাই, ঘর আছস? কেডা? কি মনে করে হঠাৎ? ভাই রে, একটা বিপদ হয়ে আইছি রে ভাই, আমার একটু উপকার করতারবি ভাই? উপকার আমিই করি, তোমার কি লাগবে কও, আমার কাছে সমস্যা নেই। বইয়া কথা কই ভাই, আয়। আমিন, তোরে কিন্তু ইয়ার আগে কইছিলাম যে ভাই তুই আমার 2000 টাকা দে, ক্ষেতের লাগে বীজ আনতাম। এই বীজ কিন্তু অন্য আনতাম পারছি না, ক্ষেত্রা আল দিয়া ফালাই তুইছি, মনে কর কোনো কিছু করতাম পারছি না। তোমার সমস্যা কি হেডা কও, আমি দেখতেছি। ঈদে পড়ছে মনে কর, আর 4-5 দিন আছে। অনেক কেউ লাগিয়া, তোর বাবির লাগিয়া, আমার লাগিয়া, এরপরে মনে কর তোর শুধু বাস্তির লাগিয়া, অন পর্যন্ত কিচ্ছুই আনতাম পারছি না। ঠিক আছে, এরপরে তুই দেখ তোর বাতি জাড়ায়, হ্যাঁ মনে কর আমার পাগল বানাই লাইতেছে। হ্যাঁ রে বলে 10,000 টাকা দুন লাগবে। আমি চিন্তা করি 5,000 টাকা হইলে নি আঙ্গ সবার মার্কেটিং হয়ে জায়গা, আর হ্যাঁ রে 10,000 টাকা দেন লাগবে। তুই একটা পরামর্শ করু, আর কতটা হইলো হ্যাঁ তো তোর কথা শুনে। একটা যে বিষয়টা আমি আর একটা কলটা দেই, হাই কি কয়। এ কাকা, কল দিছো কেন তুমি? ওই আয় আয়, তোর লয় কথা আছে একটা, তুমি যাও গা বাসার দিকে, আমি আর লয় কথা কই আইতেছি, যাও। আরে তুই এই জিনিসটা একটু খেয়াল করে দেখিস ভাই। আচ্ছা আচ্ছা, তুমি যাও। কারণ হচ্ছে এই যে রোজা রমজান আইছে, মনে কর দেখতে পাইতেছ আমরা তো কত কষ্ট করতেছি। আরেকটা কথা হইলো মনে কর, পুতাইতে রে না দিলে তো মনে কর বাপের মনও খারাপ তাই।
কথা বুঝছিস না? হ্যাঁ ঠিক কইছো, অন্য তুমি যাও, আমি দেখতাছি বিষয়টা। বাইরে একটু তুই দেখ বালা করে, হ্যাঁ? আচ্ছা আর একটু বুঝাই মুজাই ক। কল দিছো কে? কও কথা আছে বো। কও কথা। তোর বাপের কাছে শপিং এর লাগে 10,000 টাকা চাইছস। হ চাইছি আলা কিছে। তুই কি 10,000 টাকার যোগ্য? তুই কয় টাকা কাম করস তুই যে 10,000 টাকা চাস? তোর বাপের লগে তুই হেল্প তো করস না যে তোর বাপে তোর ঘুষি দিয়ে দিব। এবার তোর বাপের কাছে থাকতো, তোর বাপে তোরে দিত। তোর বাপের কাছে আসলই নাই, তুই দেওস ওই তোর বাপে কিন্তু দেয়ের মাঝে বললে আমার কাছে আয়, আমি তোর বাপের হেল্প করি। তোর বাপের কাছে তো একটা টিয়াও নাই, এই ক্ষেতের মাঝে বীজ লাগাইতে পারছে না। সেই টিয়াটাই তোর বাপের কাছে নাই, তোর এতগুলি টিয়া করতে দিব। তুই একবার চিন্তা করে দেখ। জ্ঞান ম্যান দিয়েন না, আমার টিয়া লাগবো 10,000 ওই। তোর টিয়া লাগলে তোর টিয়া দিব, এটা সমস্যা নাই, কিন্তু আগে তুই আমার কথা বুঝ। দেখ তোর বড় ভাইটা ডাকাত পরে পড়ালেখা করে, তুই এতে ঘুরে ঘুরে কাজ। পুরাটা এত বড় একটা সংসার তোর বাবা একলা চালায়, তারপরেও খেত কামারে কাজ করে দেও সেই অবস্থা। টিয়াডি কইতে আনবো, তোর বাইয়ের খরচ ওই করতে দিব, তোর ওই তগর ওই করতে লে আবার খাওয়া দাওয়া করাইবো। তোর শুরু বইনা, তোর একটা শুরু বইন আছে, এইটার ওই কেমনে পড়ালেখা করাইবো। তুই দেখতাছিস তোর বাড়ির অবস্থা, মানে তোরও তো বিষয়টা বুঝতে হইব। তুই 10,000 টাকা চাই বই রিসোর্স, তোর বাপের মাসের ইনকাম করতে হয় তো তখন নিজের না, মানুষের কে তো কাজ করে। কয়েকটা খেত মানে তখন থাকতো, হেডও একটা আলাদা হিসাব আছিল। মূল কথাটা কি সেটা কও, তুমি শুনি যাইলাম যাম কবে। 5 বছর থাকতে আমার বাপ মরছে, পরিশ্রম করতে করতে আজকে আমি এই জায়গা তাইছি। কেউ আমার 10 টাকা দিছে না। আমার বাপে উদা বাড়িটা সারা একটা কিচ্ছু দিয়ে গেছে না। পরিশ্রম করতে করতে আজকে আমি এই জায়গা। পরিশ্রম করবি, একটা বড় একটা জায়গা তুলতে পারবি। কেউই তোরা 10 টাকা দিয়ে কোনো সময় সাহায্য করতো না, উদা মাত্র নিজের বাপ মা সারা। তুই এই কথাটা মিলিয়ে দিস। বাসাত আমি তোর 10,000 টাকা দিয়ে দিতেছি। কাকা আপনাদের কইছেন তা তুই আমার দেওয়া হয়েছে, আমার টাকা লাগতো না, আপনি বহুত দিছেন। চাইছস তোর আমি দিয়ে দিতেছি, তুই আয় আমার লগে। এই টাকা নিয়ে তুই কি করবি না করবি পুরাটাই তোর ব্যক্তিগত বিষয়। আয় তোর আমি 10,000 টাকা দিয়ে দিতেছি, কিন্তু একটা জিনিস মন রাখিস, তুই যেমন টিয়া পয়সা উড়াইতেছস তোর জীবনে ভোগান্তি আছে। 10,000 টাকা দিতেছি, এই 10,000 টাকা আছে না, একজন মানুষের কাজ করতে প্রায় একটা মাস সময় লাগে। তুই পারলে একদিনে 500 টাকা ইনকাম করে দেয়, সেদিনকা বুঝমু যে তুই একটা বেড়া, তোর বাপের মতন হালাল পথে ইনকাম করে দেয়। না কাকা, টাকা লাগতো না, আমি যাইয়া।